শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সকল বন্ধুদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে রান্নাঘর থেকে গাজর আলু ভাজা হচ্ছে, এদিকে মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা দিয়ে তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়ে দিব, তারপর হচ্ছে রান্না করব। আর কি বলো তো, তোমাদের দাদাভাই একটু এক জায়গায় বের হবে, তো বললো আমাকে একটু আগে খেতে দিয়ে দাও, আমি এসে তারপরে হচ্ছে খাবার দাবার নিয়ে ডিউটিতে যাব। তো আমি ঠিক আছে। তো এখন হচ্ছে রান্নাটা করব। তো সবজিগুলো কেটে নিলাম, দেখো মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। মাছটা তো কালকেই কেটে রেখেছিলাম। আর বোনের বাড়ি থেকে আসছি অনেকটা রাত্রে, এত কুয়াশা, মানে আমি ভিডিওই করতে পারিনি। সেই 11:30টার সময় আসছি রাত্রিবেলা। তো যাই হোক বন্ধুরা, দেখো মাছের চচ্চড়িও হয়ে গেছে, এদিকে হাঁড়িতে গরম জল হচ্ছে, এখন বেগুন ভাজা করব। আর 2 দিনের ভিডিও আজকে একসঙ্গে দিয়েছি, কালকে আমি সেরকম ভিডিও বানাইনি, ঠিক আছে। তো যার জন্য ওই যে সোমবার আর মঙ্গলবারের ভিডিও একসাথে করলাম। এই দেখো আমাদের এক কাকিমা এসে দিয়ে গেছে। শিব ঠাকুর প্রতিষ্ঠান করেছে, তো অনেক দূরের থেকে আনছে ঠাকুরটা, তাই বললো যে প্রতিষ্ঠান করলাম, পুজো দিয়ে ব্রাহ্মণকে দিয়ে পুজো দিয়েছে, তাই প্রসাদ দিয়ে গেল। একবারে সন্ধেবেলাতে চলে আসছি আমি। তারপরে দেখো বন্ধুরা, এই যে আমাদের আরেক কাকিমা পিঠে দিয়ে গেছে। তো পৌষ পার্বণ মানে একটু পিঠে দেখবে, আমাদের যেহেতু নিয়ম নেই, ঠিক আছে, তো কারো না কারো বাড়ি থেকে আসে। তো এবছর তো আমার দিদিও করেনি, ছোট বোনের বাড়িতেও করেনি। তো যাই হোক, এই কাকিমা প্রত্যেক বছরই দিয়ে যায়। আর এই কাকিমা ছোট বড় যা কিছু বানায় সব কিছুই দিয়ে যায়। এটা হচ্ছে যেই কাকিমার বাড়িতে যে সরস্বতী পূজায় আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে সেই কাকিমার বাড়ির। তো দেখো 3 রকমের পিঠে একসাথে বানিয়েছে, মানে একসাথে দুধে দিয়েছে। তো কি বলো তো, চিতই পিঠে, চুষি পিঠে, আর হচ্ছে দুধ পুলি মানে পুলি পিঠে, আর এদিকে মালপোয়াটা আলাদা দিয়েছে। তো ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো দেখো আমরা সবাই মিলে এখন যে খেয়ে দিয়ে কী বলো তো, এখন আর ভিডিও আজকে আর করবো না, ঠিক আছে। আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। আর ঠান্ডার ভিতরে না কোনো ভিডিও মানে করারও ইচ্ছে নেই। আর কি বলতো, মনে হচ্ছে বিছানাটাই বেশি ভালো লাগে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এই যে চলে আসলাম মঙ্গলবার সকালবেলা। তো দেখছো, মঙ্গলবার বলতে যে আজকে সকালে। তো যেহেতু ভিডিওটাতে আমি আজকেই ভয়েস দিচ্ছি, তো এই যে দেখো আজকে আমার ফেভারিট ডাল রান্না হচ্ছে। তো ফেভারিট ডাল তো আমার টমেটো দিয়েও আমার ফেভারিট লাগে, কিন্তু এই পালং শাক দিয়েও আমার ডালটা ভীষণ ভালো লাগে, মুসুর ডাল। তো আর এদিকে একটা চচ্চড়ি হবে। তো এখন গাজরটা কাটতে ভুলে গেছি, বুঝছো, গাজরও দিব একটু চচ্চড়িতে। তো এই যে রসুন ফোড়ন দিয়ে হবে মুসুর ডাল পালং শাক দিয়ে, আর হচ্ছে চচ্চড়ি হবে। এই হচ্ছে রান্নাবাড়া। তো এখন তোমাদের দাদাভাইকে আমি খাবার দাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে আবার কি রান্না করলাম জানো ওর জন্য? আমার তো সেটা তোমার সাথে শেয়ার করিনি আজকে। একটা ডিম, শুধু একটা ডিমকে কারি করে পেঁয়াজ লঙ্কা একদম কুচি কুচি করে কেটে, ঠিক আছে, 2টা আলু টুকরো টুকরো করে ওকে বানিয়ে দিলাম, আর বেগুন ভাজা করে দিয়েছি। তো ওটা দিয়ে ও নিয়ে চলে গেলো। আমি না, ডালটা হতে সময় লাগবে, এটাই করে করলাম। রাগ করে না, রাগ করতে হয় না। কেন খাবে না? কেন খাবে না? খাও খাও খাও। আমার ডাল রান্না হয়ে গেল। নিয়াজ বাবু ডাল দিয়ে ভাত খাবে? তোমার জন্য আলাদা করে ডাল রাখা হয়েছে, লঙ্কা ছাড়া। নো, তুমি খাবে না? ঠিক আছে। তুমি ঠান্ডার মধ্যে এত তাড়াতাড়ি উঠে পড়েছো, আজকে যা ঠান্ডা পড়েছে বাবা, আকাশে না রোদ্রু না কিছু, এই অবস্থা, শুধু হাওয়া আসে। চলো এখন ধনেপাতাটা দিয়ে দেই। আসি, দাঁড়াও, এরকম করতে হয় না। ওই যে পাম্মিটা ডাকে তোমাকে জানলা দিয়ে। এই দেখো বন্ধুরা, আমার চচ্চড়িও রেডি।
এখন এই যে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিব। এই যে রান্না বাড়া কমপ্লিট। রান্নার পরেও তো কত কাজ থাকে, তাই না? কিন্তু রান্নাটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত, সত্যি কথা। এখন রিয়াংশকেও আমার পরিষ্কার করতে হবে। পরিষ্কার কি বলো তো, ওকে সকালবেলা একবার ঘুম থেকে উঠিয়ে না একটু তেল টেল মাখিয়ে তারপরে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো বাচ্চা মানুষ জানোই তো, ঠান্ডার মধ্যে কতবার কি করব। আজকে তো এমনিও স্নান করাবো না ওকে। তো এই যে ও আপন মনে খেলছে বিছানাতে বসে বসে, মোজা টুজা সব খুলে ফেলছে দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই যে চলে আসলাম সমস্ত কাজকর্ম সেরে। তো একটু সময় হলো, এখন বাজে হচ্ছে 1:15। তো এই যে পুজো দিয়ে উঠলাম। তো একটু পরে রিয়াংশকেও খাওয়াবো, আমিও খাবো। এত ঠান্ডা, সোয়েটার এখন গায়ে দিব। কারণ কি বলতো, সবগুলো সোয়েটার পরেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য আর কি পুজোটা দিলাম সোয়েটারটা গায়ে না দিয়ে। চলো এখন সোয়েটার গায়ে দিয়ে মোজা পরবো। পায়ে আজকে যা ঠান্ডা পড়ছে বিশ্বাস করবে না। চলো দেখাচ্ছি তোমাদেরকে বাইরের ওয়েদারটা। এই যে পুজো দিয়ে উঠলাম এইমাত্র। দেখো বাইরের ঠান্ডার ওয়েদার, দেখো হাওয়াও ছাড়ছে। উফ, জামা কাপড় তো শুকানোর কোনো নামই নাই, রোদ্রুই নাই। ও বাবা, আরেকজনকে দেখবা কি করছে, দেখো দেখো মুড়ি দিয়ে আমি দিছি ওকে বাটিতে মুড়ি খেতে। সব মুড়ি দিয়ে আমি খেলা গেলি ক্রাম বোর্ড খেলছে, বুঝতে পারছো? পারবো না আমি উঠেছি, তুমি দাদা মেয়ে ক্রাম বোর্ডটাকে এখন নষ্ট করে দিচ্ছ। গুটিগুলো তো সব হারাইছে। চলো বন্ধুরা, এই যে চলে আসলাম একটু পাঁপড় ভাজার জন্য। তো একটু পাঁপড় ভাজা হলে ভালোই হবে। গরম মানে ঠান্ডার দিনে কিন্তু দেখবা উনানের পাটটা বেশ ভালোই লাগে, তাই না? মজা লাগে কিন্তু। আর গরমের দিনে তো এই উনানের পাড়ে থাকাই মুশকিল, বাবা যা কষ্ট। ঠান্ডার দিনে যতক্ষণ উনানের পাড়ে থাকা যায় ততক্ষণই আরাম। এই লাল হয়ে গেল বেশি। আমার আবার পাঁপড় ভাজা একটু লাল লাল বেশি হলে ভালো লাগে না, একটু সাদা থাকবে। যে এটা সাদা। হ্যাঁ, কোথায় ফাঁকা? কি ওটা? কি কি ওটা বলো? হ্যাঁ তাই, আর ভাজবো না এখন, যখন জুয়েল আসবে জুয়েলেরটা পরে ভেজে দিব। হ্যাঁ, এটা আমাদের সলাই নাই তো, এই যে বাসন টাসন মাজছি কিন্তু গুছানো হয়নি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার নিয়ে চলে আসলাম। তো আর কি বলতো, জুয়েল তো সকালবেলা খেয়ে দিয়ে তো বের হইলো, ঠিক আছে? প্রাইভেট থেকে আসছে, এসে খেয়ে দিয়ে সেই যে মাঠে গেছে খেলতে, তো এখনও আসেনি। আমার তো খিদে পেয়েছে, আমি না আমি খেয়ে দিয়ে নিই, ও আসলে পরে ওকে দেওয়া যাবে। তো বন্ধুরা চলো খেতে খেতে বিদায় নিচ্ছে। আজকে ভিডিওটা এখনই শেষ করে দিলাম, যদি পারি আরেকটা শুরু করব। তো টাটা।